আজকে আমি তোমাদের সাথে পাকা আম দিয়ে ভীষণ একটা লোভনীয় ভীষণ টেস্টি একদম ডিলিশিয়াস ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট রেসিপিটি শেয়ার করব। দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। এখন তো প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এই পাকা আম যতদিন পাওয়া যাচ্ছে ততদিন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো। যদি না পাকা আম থাকতে থাকতে বানিয়ে খাও তাহলে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। আর একবার যদি এইভাবে বানিয়ে খাও দেখবে সারা জীবন স্বাদ মুখে লাগবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তাহলে আর কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ডেজার্টটা বানিয়েছি। দেখো, এটা বানানোর জন্য প্রথমে লাগবে সুজি। আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। 1 বাটি থেকে একটু কম আছে। আর সুজিটা একদম সরু দানার সুজি আছে। এবার একটা বড় সাইজের বাটির মধ্যে পুরো সুজিটা ঢেলে দিলাম। এবার দেখো 2 চামচ টক দই, খুব বেশি টক দই লাগবে না, 2 চামচ নিয়েছি টক দই। টক দইটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে আরও 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে সুজিটা দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে একদম শুকনো মনে হচ্ছে, তার জন্য এখানে আমি কিন্তু আরও কিছুটা জল দেব। আরও 2 চামচ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প করে জল দিচ্ছি যাতে এটা একদম পাতলা না হয়, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মাখাচ্ছি। তবে এই হ্যান্ড হুইস্কে ভেতরে থেকে যাচ্ছে, তার জন্য আমি হ্যান্ড হুইস্কটা সরিয়ে দিলাম, দিয়ে এবার চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখনও বেশ কিছুটা শুকনো লাগছে, কেন সুজিটা ভিজতে আরও একটু জল লাগবে, ভিজে যাতে সুজিটা একটু নরম হয়। তার জন্য এখানে আমি আরও কিছুটা জল দেব। আমি এখানে আরও জল নিয়ে নিচ্ছি, আরও কিছুটা বাটিতে আমি আরও কিছুটা জল নিয়ে দিয়ে দিলাম। মোটামুটি দইয়ের বাটিটাতে 1 বাটি জলই লাগলো। এবার ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ খুব একটা বেশি পাতলা করছি না, তার জন্য আমি অল্প অল্প করে জল দিলাম। দিয়ে সুজিটা যাতে ভিজে নরম হয় সেরকমভাবে জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব বেশি সময় না 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে বাকি কাজটা করে নিচ্ছি। এখানে দেখো আমি 3টে আম নিয়েছি, পাকা আম। আমগুলো একটু ছোট সাইজের, তার জন্য 3টে নিয়েছি। যদি একটু বড় সাইজের আম থাকে তাহলে 2টো নিলে কিনতে হবে। তবে আমগুলো একদম পাকা আম নিতে হবে যাতে এই রেসিপিটা খুব ভালো হয়, তার জন্য একদম পাকা আম নেবে। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখো আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এবার একটা মিক্সিং জার নিলাম, মিক্সিং জারের মধ্যে সমস্ত আমগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একদম পেস্ট তৈরি করে নিচ্ছি। আর আমগুলো এইরকম একটু কালারওয়ালা দেখে নেবে, তাহলে বেশ ভালো হয় টেস্ট। আমগুলো দেখো পেস্ট করে নিয়েছি, আর এই রকম পেস্টটা হবে। এর থেকে পেস্ট থেকে আমি কিছুটা বাটিতে তুলে রাখছি। অর্ধেকটা পেস্টই এখানে তুলে রাখছি, মানে আমের পাল্পটা, এটা পরে লাগবে, তার জন্য একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দিলাম। এবার বাকি আমের পাল্পটা আমি সুজির বাটিটা নিয়ে চলে আসলাম, যেটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিটে কিন্তু সুজিটা বেশ নরম হয়ে গেছে। এবার আমের পাল্পটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এই আম দিয়ে এই ডেজার্টটা ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। যদি একবার বানিয়ে খাও, এই যতদিন আম পাওয়া যাচ্ছে দেখবে বেশ কয়েকবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, মানে এতটাই সুস্বাদু হয় আর ভীষণই টেস্টি হয়। এবার আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। আমটা যেহেতু বেশ ভালোই মিষ্টি ছিল, সেই হিসাবে আমি 4 চামচ দিলাম। যদি আমটা একটু টক হয় তাহলে চিনির পরিমাণ কিন্তু বেশি লাগবে। আমটা কেটে নেওয়ার পর একটু মুখে দিয়ে দেখবে এক টুকরো, তাহলেই বুঝতে পারবে কতটা মিষ্টি আছে, সেই হিসাবে কিন্তু চিনিটা লাগবে। আমের পাল্পটা এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত পাল্পটা সুজির সাথে ভালো করে একদম মিশে যায়। তবে এখানে মিক্সিং জারে আরও কিছুটা লেগেছিল আম, আরও একটু ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর নতুন পুরনো বন্ধু যারাই দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। ভালো করে দেখো মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এই যে এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে, একদম পাতলা না আবার খুব ঘনও হবে না। আবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে আমার জাল করে রাখা ছিল, জাল করে একটু ঘন করে রেখেছিলাম, আগেই রেখে দিয়েছিলাম যাতে এখন বানানোর সময় তাড়াতাড়ি হয়। এবার এই দুধটা ভালো করে গরম করে নিচ্ছি। তবে কাঁচা দুধও নিতে পারো, তবে জাল একটু বেশি সময় লাগবে, তাহলে এইটা বানাতে একটু টাইম বেশি লাগবে। আর যদি জাল করা থাকে তাহলে আর বেশি টাইম লাগবে না। এবারে দেখো একটা ছোট বাটিতে
কিছুটা দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এখানে ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার আছে, 2 চামচ দিয়ে দিলাম। এই কাস্টার্ড পাউডারটা এই দুধের মধ্যে লাগবে, আর এইটা কাস্টার্ড পাউডার দিলে টেস্টটা একদম অসাধারণ হয়, ভীষণ সুস্বাদু হয় খেতে। কাস্টার্ড পাউডারটা রেডি করা হয়ে গেল। এইদিকে দুধটাও বেশ জাল হতে শুরু করেছে, দেখো ফুটতে শুরু করেছে। আর এটা আমার আগে থেকেই বললাম, আগেই জাল দেওয়া আছে, তা আমি আর খুব বেশি জাল দেব না, ফুটে গেছে। এবার দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি দুধে দেখো 100 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। আর চিনি দেওয়ার আগে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে বেশ ফ্লেভারটা সুন্দর হবে। এবার 100 গ্রাম চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। তবে চিনি এর মাঝে যে আমি কাস্টার্ড পাউডারটা রেডি করলাম সেটা এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে অবশ্যই এইভাবে নাড়িয়ে নিয়ে দিতে হবে, কেন তলায় বসে যায়। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে ভালো করে আরও কিছুক্ষণ জাল করে নেব। খুব বেশি সময় লাগে না কাস্টার্ড পাউডার দিয়ে জাল করতে, কেন কাস্টার্ড পাউডার দিলে খুব তাড়াতাড়ি দুধটা কিন্তু একদম ঘন হয়ে যায়, তাই বেশি একটা জাল দিতে হবে না। অল্প সময় যেইভাবে ফুটিয়ে নিলে কিন্তু আস্তে আস্তে দুধটা বেশ ঘন হয়ে আসবে। আর এই কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য কালারও সুন্দর হবে, তার সাথে টেস্টও হয় অসাধারণ। দেখো বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি, আর বেশ ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যায়, তার জন্য আমি গ্যাস হিটটা এবার অফ করে দিলাম, এর থেকে আর বেশি জাল দিলাম না। এবার সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা ঢাকা খুলে নিলাম। আর দেখো খুব সুন্দর কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার হাতে দেখো অল্প একটু লবণ নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। আর অল্প একটু নিয়েছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে বেশ সুন্দর নরম তৈরি হবে, আর খেতেও খুব ভালো লাগবে। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, আর বেকিং পাউডারটা দেখতে পেলে খুবই অল্প দিয়েছি। এইবার গ্যাস ধরিয়ে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকে ব্রাশ করে দিচ্ছি, আর ভালো করে আগে গরম করে নেব। তোমরা চাইলে কিন্তু তেলের বদলে এটা ঘিও দিতে পারো। এবার ভালো করে যেই গরম হয়ে গেছে, এবার এই ব্যাটার থেকে চামচে করে 1 চামচ করে নিয়ে এইভাবে টিকির আকারে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। আর এই রকম ননস্টিকের তাওয়াতে ভাজবে, তাড়াতাড়িও হবে, তার সাথে অনেকগুলো একসাথে তৈরি হয়ে যাবে, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো একসাথে অনেকগুলোই কিন্তু হয়ে গেল। আর গ্যাসেরটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি, মিডিয়াম টু লোয়ে রেখে 1 মিনিটে এইভাবেই রেখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট রেখে দিলে কিন্তু ওপরটা বেশ শুকনো শুকনো হয়ে আসবে, তখন উল্টে দিতে হবে। দেখো 1 মিনিট রেখে দিয়েছি, ওপরটা শুকনো হয়ে এসেছে, তখন এইভাবে আস্তে করে দেখো এইভাবে উল্টে দিচ্ছি। আর দেখো এক সাইড কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মাঝখানে বেশি হিট লেগেছে, তার জন্য মাঝখানেরটা একটু বেশি কালার চলে এসেছে, আর সাইডেরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে গ্যাসের হিটটা মাঝখানে বেশি লাগছে তো, তার জন্য মাঝখানেরটাই একটু কালারটা বেশি এসে গেছে। আর এইভাবে সবগুলো উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আরও 1 মিনিট রেখে দেবো আরেক দিক, তাহলে ভাজা হয়ে যাবে খুব সুন্দর। আরও 1 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো এবার আমি উল্টে দিচ্ছি। দুই দিকে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব বেশি সময় লাগছে না, 2 মিনিট সময় লাগলো ভাজতে। আর তাতেই দেখো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, আর একসাথে এভাবে অনেকগুলোই ভাজা হয়ে যাচ্ছে। আর এবার কিন্তু আমি সবগুলো আরেকবার উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পর তুলে নিচ্ছি। একটা একটা করে সবগুলোই তুলে নিলাম। তুলে নেওয়ার পর আবারও একটু আমি তেল দিয়ে দেবো। আর দেখো কতটা সুন্দর হয়েছে ভাজা। আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও চামচে করে 1 চামচ করে নিয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এইভাবে কিন্তু অনেকগুলো একসাথে তৈরি হয়ে যাচ্ছে, কাজটা খুব ইজি হয়ে যাচ্ছে। এই রকম একটা বড় সাইজের তাওয়া নেবে, তাহলে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে, বেশিক্ষণ গ্যাসের কাছে থাকতেও হবে না, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো আবার কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপরে আবার উল্টে দিচ্ছি। দেখো এগুলো খুব সুন্দর হয়েছে। প্রথমেরটা একটু বেশি হিট হয়ে গেছিলো, প্রথমে হিট দিয়ে বেশি আগে গরম করে নিয়েছিলাম, তার জন্য কালারটা একটু বেশি ডার্ক এসে গেছিলো। তবে এইবার কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, একটুও কিন্তু মানে নয় তাওয়াতে লেগেও যায়নি।
সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এদিকে দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুটা ঠান্ডা হয়েছে। তারপরে এবার বাকি যে আমের পাল্পটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমের পাল্পটা দেবে, নাহলে অনেক সময় কি হয় দুধটা আমের পাল্প দেওয়ার পরে দুধটা কেটে যায়। আম যদি একটু টক থাকে তাহলে দুধটা কেটে নষ্ট হয়ে যায়। তার জন্য একটু ঠান্ডা করার পর এরকম আমের পাল্প দেবে, তাহলে দুধটা নষ্ট হবে না। আমের পাল্পটা ভালো করে এবার দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই আমের পাল্পটা দেওয়ার সময় কি অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা। একবার অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখবে, স্বাদ কিন্তু ভুলতেই পারবে না। ভালো করে দেখো মেশানো হয়ে গেছে, খুব সুন্দর মেশানো হয়ে গেছে। এবার আমি যে টিক্কিগুলো তৈরি করলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো নিয়ে নিয়েছি টিক্কিগুলো। আর দেখো এটা কিন্তু শুধু এইভাবে খেতে পারো, শুধুও খেতে ভালো লাগবে। তবে এই রকম এই যে রাবড়ির মতো বানালাম এর মধ্যে দিলে কি অসাধারণ স্বাদ। সামনে জামাই ষষ্ঠী আসছে বন্ধুরা, জামাই ষষ্ঠীতে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, দেখবে দারুণ লাগবে খেতে। সবগুলো দিয়ে দিলাম। এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, কেন এটা ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগবে, তাই ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। এর মধ্যেও কিন্তু এই রাবড়িগুলো ভেতরে গিয়ে বেশ সুন্দর নরম হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর ওপরে কিছুটা পেস্তা কুচি আমন্ড কুচি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দেবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় বেশ ভালো লাগে। আর ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি বন্ধুরা। তোমাদের আজকের এই ডেজার্টের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর দেখো ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ সুস্বাদু। আর ভেতর অবধি কিন্তু এই রাবড়িগুলো গেছে, ভীষণ সুস্বাদু হয় খেতে। ছোট বড় সবাই ভীষণ খুশি হবে এইভাবে যদি বানিয়ে দাও। একবার এই বানিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা সুস্বাদু। তাহলে বন্ধুরা আজকের আমার এই পাকা আমের ডেজার্টের রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।